গোসাইগাঁও চক্ৰ বিষয়া কাৰ্যালয়ৰ বৰবাবু আবুলৰ বিৰুদ্ধে উৎকোচ লোৱাৰ গুৰুতৰ অভিযোগ। গোসাইগাঁও মণ্ডল অফিচৰ কাৰ্যালয়ত টকা লোৱা দৃশ্য ভাইৰেল। গোসাইগাঁও চক্ৰ বিষয়া কাৰ্যালয় দালালৰ যোগেদি 15,000 টকা উৎকোচ লয় বৰবাবু আবুলে। টকাৰ লোভত বহু অবৈধ কাম কৰাৰ গুৰুতৰ অভিযোগ আবুলৰ বিৰুদ্ধে। টকা নিদিলে কাম নকৰাৰ অভিযোগ। মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনাকো কেৰেপ নকৰে আবুলে। গোসাইগাঁৱৰ 1 নং ভদেগুৰি গাঁৱৰ এক পৰিয়ালে এনে অভিযোগ। দুৰ্নীতিগ্ৰস্ত বিষয়া আবুলৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী। গোসাইগাঁও চক্ৰ বিষয়া কাৰ্যালয়ৰ বৰবাবু আবুলে আগতে উৎকোচ লৈছিল আৰু এতিয়াও লৈ থকাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত কৰে। এইটোই কম স্যার যে মাটিখিনি আমার ঠিক আছে, এই আবুলে কয় যে বলে মোর লগত বসিয়ে বেলেগ পার্টির সাথে একটা আলোচনা করিয়ে কিবা একটা করিলে মই সংশোধন কৰিব পাৰিম। ইয়াৰ লগত বসা নাই, না বসার পিছত হি কি করিলে মন্ডল রিপোর্ট বাদ দিলে, গাঁওবুড়ের রিপোর্ট বাদ দিলে, নিজে রিপোর্ট তৈরি করিয়া কি দিলে ইজাহার লিখি দিলে। ওটা দেখা পাইছো যে বলে আবুলে টকা গণি আছে আর কই আছে যে বলে টকা না দিলে বাইদেউ সাইন না করে, টকা দিবই লাগে। আমাক কৈছে যে বলে মাটিখিনি কিবা সংশোধন করে বেলেগ লোকক আধা বিঘা 1 বিঘা দিবার খুঁজিছে। মই কিও দিম, মোর পৈতৃক সম্পত্তি এইটো থাকে। আবুল সার্কেলের বড়বাবু ঘর এই জয়মা গাঁৱতো আছে, গোসাইগাঁৱতো আছে। গোসাইগাঁৱত বিল্ডিং উঠে আছে। এইটোৱে বিশ্ৰাং যে বলে যাতে যেন দুর্নীতিটো নহয়, দুর্নীতি বন্ধ হব লাগে আর দালালের চক্রান্ত বন্ধ হব লাগে। আমি কল মিস্ত্রি, কল বহাই পেলে খাং, গরিব মানুষ, দিন হাজিরা দিন করে খাও। আমি যদি এই বড়বাবু যদি থাকে, আমার নিচিনা দুখীয়া মানুষ কোনোদিনও শান্তি না পাবো।